আপনারাও কিন্তু একসময় ইসলামের কথা সংসদে বলেছেন, আমরা আপনাদের সাপোর্টার ছিলাম। ফরিকরি রাত্রি দেখে হুমকি দিচ্ছে, বলছে ভালোই সাদাবাজি মাজি কইছেন। আচ্ছা, সাদা যারা তোলে এ কি কোনো দলের লোক? সাদাবাজ তো সাদাবাজি কথা কয় না। তারেক রহমান কি সাদাবাজি চায়? বিএনপি সরকার কি সাদাবাজি চায়? চায় না। সমঝোতা করি দুই একজন চাইতে পারে, ওইটা তো আমি সমঝোতা করি মানে একটু কিছু কইলেই, হক কথা কইলেই কেন জানি মনে করে ওদের বলতেছি এই সাদাবাজ, এই সাদাবাজি কইলে এ কি কারোর বিরুদ্ধে কথা বলা পড়ে? এইগুলো বলার কারণে আমার কয়দিন আগে ধরেছি, ভালোই হয়েছে যেদিন ভোট হয়ে গেল। তারপরে তো হ্যাঁ, আমাদের যশোরে 6টা আসন, কয়টা? আমরা পাইছি 5টা। কয়টা? আলহামদুলিল্লাহ। আর একটা একদম নাকের কাজ দিয়ে চলে গেছে, তো আলহামদুলিল্লাহ। এখন যদিও গেছে কিন্তু জায়গা মতো তো আবার চাই। আপনারাও কিন্তু একসময় ইসলামের কথা সংসদে বলেছেন, আমরা আপনাদের সাপোর্টার ছিলাম, ঠিক না বে ঠিক? সংসদে কোরআনের আয়াতগুলো বলতেন, আমরা খুবই প্রশংসা করতাম না? কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, কি এমন হয়ে গেল? এই চাঁপাইনবাবগঞ্জ রাজাকারের দেশ হয়ে গেল, এটা কোনো কথা? এই চাঁপাইনবাবগঞ্জ দেশপ্রেমিক জনতা। কাদের? দেশপ্রেমিক জনতার, যারা এই দেশকে রক্ষা করতে চায়, যারা এই জাতিকে রক্ষা করতে চায়, যারা এই জাতির মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত করতে চায়, ইনসাফ কায়েম করতে চায়, সেই মাটি হলো চাঁপাইনবাবগঞ্জের মাটি। সুতরাং কোন ট্যাগ দিয়ে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে? বরং আমরা বলতে চাই, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কওমি আর আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। আলিয়া কওমিয়ার মাঝে লড়াই যদি চলে, মাযহাবের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? সীসা ঢালা প্রাচীর হতে বলেছেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমাকে ভালোবেসে আমার রাস্তায় সীসা গালানো প্রাচীরের ন্যায় লড়াই সংগ্রাম করে, আমি তাদেরকে কি করি? ভালোবাসি, মহব্বত করি। শুধু তাই না, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। দেখেন, ইরান একটি মাত্র দেশ, কয়টি? আর চারিপাশে মুসলিম কান্ট্রি না অমুসলিম? মুসলিম কান্ট্রি সবগুলোর মধ্যে আমেরিকা ঘাঁটি গেড়েছে না গেড়ে নাই? এই মুসলিমগুলো কি ইরানের পক্ষে না বিপক্ষে? এতগুলো দেশ ইরানের বিপক্ষে থাকার পরেও একাই মেরি দফারফা করে ফেলতেছে, আর ডোনাল্ড ট্রাম্প খালি যুদ্ধ থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতেছে। আজকে ঘোষণা দিয়েছে যে 5 দিন আমরা আর কোনো হামলা করবো না। বলেছে না বলে নাই? এতদিন ধরে বলছিল যে সংলাপ করতে হবে, আলোচনা করতে হবে। এই কিটা মাইক্রোফোন পড়ে গেছে, তোলে নেন। এই আপনার এতদিন ধরে বলছিল কি
সংলাপ করতে হবে, মানে নিজেই যুদ্ধ করি আবার নিজেই বের হওয়ার জন্য রাস্তা খোঁজে। একটা মাত্র ইরান এত মার দিয়েছে যে ইসরায়েল আর আমেরিকা একসাথে এবং তাদের মিত্র দেশগুলো একসাথে আক্রমণ করেও এখন পর্যন্ত ইরানকে দমাতে কি পেরেছে? না, ইরানকে আত্মসমর্পণ করেছে। তাইলে যদি কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, ওমান, বাহরাইন এই সবগুলো যদি একসাথে হইতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প তো দেশ ছেড়ে চাঁদের দেশে যাওয়া যায়, কথা কয় না? কিন্তু এক তো নাই, বরং এরা ভাই মাইক মাঝে মাঝে মিক্সার তো একটা নিয়ে আইছেন, কিন্তু কাজ তো হয় না রে শোনা। তো যাই হোক, এখন এই যে এক না থাকার ফসলটা কি? যে একা ইরান লড়াই করছে, আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন, প্রথম সারির সব নেতা শহীদ হয়েছেন, কিন্তু এখনো ইরান আত্মসমর্পণ করে, বরং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে প্রতিটা থেকে $20 লাখ করে নিচ্ছে। পাকামো, কথা কয় না? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঐক্যবদ্ধ যদি থাকতো আজকে মুসলিম কান্ট্রিগুলো, তাইলে ফিলিস্তিন স্বাধীন হইতো, ইরান রে মার খাওয়া লাগতো না, আর আমেরিকার এত বাহাদুরি থাকতো না। বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের এত বাহাদুরি থাকতো না। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। ওই যে আমরা যখন ঐক্যবদ্ধ হলাম এই দেশেও, তখন এক দল বলল তাদের নাকি 143টা এ গ্রেডের। কি গ্রেডের? এ গ্রেডের। সে এ গ্রেডের এমন 143টা, একটা পেজ তাও খাতা দেখি পড়তে হয়, কথা কয় না? একটা পেজে তাও কি দেখি পড়তে হয়, কথা কয় না? এই আমি কি ছোট করার জন্য বলছি না বাস্তবতা বলছি? ঐক্যবদ্ধ থাকলে তাও তো 2 আরো পাওয়া যেত না, যেত না? আরে আল্লাহ বললো ঐক্যবদ্ধ হতি, আর এরা হইলো খালি শুধু কি করলি দূরে সরি যাওয়া যায়। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। যাই হোক, আলোচনায় আসি। তো ডক্টর মাওলানা কেরামত আলী সাহেব ওনার আসার কথা ছিল, কিন্তু ভোটের পরে ব্যস্ততা কম না বেশি? আবার 5 বছর পরে দেখা যাবে ইনশাআল্লাহ। এরকম হবে না আমাদের নেতা? এরকম হওয়া যাবে? হতে দেওয়া হবে? যদি আমাদের কোনো নেতা জনগণের কাছে না পৌঁছায়, সেই নেতার বিরুদ্ধে আমাদের স্লোগান চলবে। কারণ ইসলামী আন্দোলনের নেতারা এমন হবে না যে পাশ করার পরে আর ফস করবে না। ফস করা পর্যন্ত এক মুরব্বী একজনের বাড়ি গিয়েছিল, তো যাওয়ার পরে যে বলছি যে বাবা একটু পানি খাইতে দেওয়া যাবে? তখন যে বাবা পানি তো খাইতে দেবো মানে কি, আসেন বাড়ি কোথায়, তো মুখ জায়গায় আসেন পানি খাবেন। তো পানি এনেতে দেশে দিলি, মুখটি খুলিছে, করে উঠেছে, খেয়ে দেখে তো পানি না, আবে জমজম, মানে ফস পানি, তখন নতুন উঠেছে যে ক্লেমন মোজ হয়ে জাতীয়। হ্যাঁ, তো এটা খাওয়ার পরে মুরব্বী তো জীবনে খাই না, কয় এটা কেমন পানি? কয় এটাই তো পানি। বাবা আমি তো ভোটে দাঁড়াইছি, একটু দোয়া করি। কয় ভোট আমি তো আমি, আমার মা বাপ 14 গোষ্ঠী দরকার হলে গোরস্থান তো উড়া দেব, ঠিক না? ঠিক। তো এই বললে তারপরে পাশ করার পরে এইবার গেছে যে যেয়ে ওই পানি একটু খেয়ে আসি। তো যাওয়ার পরে আর কেউ কথা বলে না, খুঁজি পায় না। বলছি যে বাবা একটু পানি খাইতে আইছিলাম। কয় ওই যে টিউবওয়েল আছে ওখান থেকে খাই যান। একটা পানি দিয়েছিলেন, ফস করে উঠিল। বলছে এখন ভোটের পরে আর ফস করে না, ভোটের পরে আর ফস করে না। এমন নেতা আমরা রাখতে চাই। আমাদের নেতা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমাদের নেতা হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমাদের নেতা হতে হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমাদের নেতা হতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমাদের নেতা হতে হবে ওমর বিন আব্দুল আজিজের মতো। এমন যদি না হয়, ওই নেতার বিরুদ্ধেও আমাদের বক্তব্য বিবৃতি থাকবে না, থাকবে না। কারণ আমরা তো চাই এমন নেতা, যেই নেতা মানুষের দরজার কাছে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, একজন বৃদ্ধ মানুষ, অসহায়, তার দেখার মতো কেউ নাই, দেখার মতো মানুষ নাই, তার খাবার দেওয়ার মতো মানুষ নাই। এটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেগমকে বললেন, একটু রান্না করে দাও, আমি একজন বৃদ্ধকে খাওয়াতে যাব। রান্না করে দিল, খাবার নিয়ে গেল খাওয়াতে। বৃদ্ধাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওগো বুড়িমা, আমি আপনার জন্য খাবার এনেছি, শুনেছি আপনি অসুস্থ, আপনার আপন বলে কেউ নাই, আপনাকে খাবার খাওয়ানোর জন্য আসলাম। বুড়িমা বললেন, আমাকে কে যেন খাইয়ে গেল বাবা,
আজকের মতো তো আমার খাওয়া হয়ে গেছে, আজ আর খেতে পারবো না, আগামী কালকে নিয়ে এসো। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খাবার নিয়ে আর একটু সকাল করে গেলেন, আর একটু তাড়াতাড়ি করে গেলেন। যাওয়ার পরে বুড়িমাকে ডাকলেন, ডাক দেওয়ার পরে বুড়িমা বললেন, আমার খাওয়া সম্ভব না, কারণ এই তো কেবলমাত্র একজন খাইয়ে রেখে গেল, কেবলমাত্র একজন খাইয়ে রেখে গেল। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আরো একটু সকাল করে রওনা করলেন, আরো একটু তাড়াতাড়ি করে রওনা করলেন। যে দেখেন বুড়িমার বাড়ির দরজা দিয়ে বের হয়ে আসছে আবু বকর। বলেন সুবহানাল্লাহ। আরো সকাল করে যাওয়ার পরেও বুড়িমাকে খাওয়াতে পারলেন না। দরজায় দেখা হলো কার সাথে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি ছিলেন তখন খলিফা, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও খলিফা নির্বাচিত হন নাই। তিনি বললেন, ওগো আবু বকর, এত সকালেই যিনি এত ভালো কাজ করে ফেলে, তার জন্যই তো আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। এত সকালে এত ভালো কাজ 3 দিন ধরে আসলাম, একদিন আমি বুড়িমাকে খাওয়াতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে পবিত্র কোরআনে একটা সূরা নাজিল হয়েছে। সূরার নাম বলতে পারবেন কেউ? সূরা আল আসর। সূরা আল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। কারণ কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আর্থিক দিক থেকে সচ্ছল, টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু আল্লাহর নবীর প্রতি ঈমান আনার পরে যখন দ্বীনের পথে অর্থ সম্পদ ব্যয় করতে লাগলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে দ্বীনের দাওয়াতি কাজ করতে লাগলো, তখন ব্যবসার অবস্থা খারাপ হয়ে গেল, সংসারের অবস্থা শোচনীয় হয়ে পড়লো। কাফেরেরা ডাক দিয়ে বলল, ওগো আবু বকর, তুমি তো আগে সচ্ছল ছিলে, তোমার তো আগে চলাফেরা ভালো ছিল, তোমার তো টাকা পয়সার অভাব ছিল না, তোমার সংসারটা ভালো চলতো, কিন্তু তুমি তো বড্ড ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছো, এখন তোমার সংসার ভালো চলে না। তার কারণ আবু বকর 2টি হাত দিয়ে অর্থ বিলিয়েছেন, এমন বিলিয়েছেন, উমাইয়া যখন বেলালের 4 হাতে পায়ে দড়ি বেঁধে নির্যাতন করছেন মরুর প্রান্তরে, ওই রৌদ্রের মধ্যে শুয়ে রেখেছেন, 4 হাতে পায়ে দড়ি বাঁধা এবং খুঁটো পুঁতে দিয়েছেন, বালুর উপরে, বুকের উপরে পাথর ঠাসা দিয়ে রেখেছেন যেন নড়তে না পারে। ওই অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহাদ আহাদ, আল্লাহ 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 আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, উমাইয়াকে ডাক দিলেন, উমাইয়া, ওরে আমার দোস্ত, কেন তুমি এইভাবে নির্যাতন করো তোমার গোলামকে? কি এমন অপরাধ? কয়, এই গোলামটা হলো অকর্মা, সে কোনো কাজেরই না, সে কোনো কাজের নয়, এই জন্য তাকে নির্যাতন করছি। এমন গোলাম দিয়ে আমি করবোটা কি? আবার এই গোলাম আমার কথা মতো চলে না, সে আমার কথা মতো, আমার দেখানো রাস্তায় চলে না, ভুল রাস্তায় চলে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন অকর্মা গোলাম রেখে আসলে লাভটা কি? তার চেয়ে ভালো তুমি যদি এটা বিক্রয় করে দাও। উমাইয়া বলল, এটা কিনবে কে? এমন কালো গোলাম কেনার মতো কি মানুষ আছে নাকি? বলল, তুমি যদি চাও আমি কিনে নিতে পারি। বলল, কত দিবা? বলল, তুমি কত চাও? কয়, তুমি কত দিবা হেইডা কও। কয়, আমি এত দেব, আর সাথে একটা সাদা কৃতদাস দেব, তোমার আর একটা গোলাম দেব, সেইটা সাদা, কালো না, সাদা মানুষ তোমারে দিয়ে দেব। উমাইয়া বলল, ঠিক আছে, আমি রাজি, তুমি দিতে পারো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার বান্ডিল দিয়ে দিলেন বা মুদ্রা দিয়ে দিলেন এবং একটা গোলাম দিয়ে দিলেন, বেলালকে মুক্ত করে নিলেন। উমাইয়া বলল, গো বন্ধু, আজকের ব্যবসায় আমি জিতে গেলাম, আজকের ব্যবসায় আমি জিতে গেলাম, কারণ এত দিচ্ছ তুমি আমাদের, একটা সাদা গোলাম দিলে আবার এতগুলো টাকা দিলে এই কালো মানুষটার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেনার পরে যখন উমাইয়া বলল, আবু বকর, আজকের ব্যবসায় আমি জিতে গেলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো উমাইয়া, দোস্ত আমার, বন্ধু আমার, শুনে নাও, আজকের ব্যবসায় তুমি যদিও জিতে গিয়েছো, আমি আবু বকর আজকের ব্যবসায় হেরে যাই নাই। আল্লাহু আকবার। আজকের ব্যবসায় আমিও হারি নাই, কারণ আমি যেটা করেছি এটা পরকালের জন্য পাঠিয়েছি। এই জন্যে যখন এইভাবে বলতে লাগলো কাফেরেরা
যে বেলাল, আবু বকর, তুমি তো ধ্বংসের মধ্যে পড়ে গিয়েছো, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে বললেন, ওগো নবী, আমার তো কাফেরেরা উপহাস করে আর বলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছো, বিপদে পড়ে গিয়েছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা নাজিল করলেন, সূরা আসর, নাজিল করে বললেন, ওগো নবী, জানিয়ে দেন, সময়ের কসম করে বলি, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, শুধুমাত্র 4 শ্রেণী বাদে যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে আর হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে, এই 4টে কাজ যারা করেছে, এর বাইরে সবাই বিপদের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল হয়েছে। যাই হোক, ওই সূরার ব্যাখ্যায় যাব না। আমি এই কথাটা এই জন্য বলছিলাম যে আমাদের খলিফা, আমাদের নেতা হতে হবে যে জনগণের কাছে যাবে, জনগণের দরজায় দাঁড়াবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাড়িতে ঘুরে ঘুরে দেখবে কোন বাড়িতে কি ঘটছে, কোন বাড়িতে খেয়ে আছে, কোন বাড়িতে না খেয়ে আছে। রুটির গল্প আপনাদের জানা আছে না নাই? জানা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়িতে গেলেন, যে দেখেন হাড়ির মধ্যে কি পাথর রান্না করছে। কি রান্না করছে? পাথর। মানুষ খাওয়ানো কিন্তু খুবই সওয়াবের কাজ। নবীর একজন সাহাবী ইন্তেকালের সময় সন্তানদেরকে ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা, তোমরা ওই রুটিওয়ালার কথাটা মনে রাখবা, রুটিওয়ালার কথাটা তোমরা মনে রাখবা। কোন রুটিওয়ালার কথা? আল্লাহ নবী শুনিয়েছিলেন একটা রুটিওয়ালার কথা। একজন রুটিওয়ালা ছিল যে প্রতিদিন 12 জনকে রুটি খাওয়াতো। কয়জনকে? 12 জনকে। তো এই 12 জনকে রুটি খাওয়াতো গরিব মানুষ। একজন ছিল 70 বছর বয়সী, মানে 70 বছর ধরে সেই ইবাদত বান্দেগি করে, আল্লাহর এত বড় পরহেজগার। সেই বান্দাটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পতিতার পাল্লায় পড়ে গেল এবং 1 সপ্তাহ ওই পতিতার সাথে রাত্রি যাপন করলেন। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। 7 বছর ইবাদত করা মানুষটা 7 রাত এক পতিতার সাথে থাকার পরে হঠাৎ করে তার মধ্যে আকল জাগ্রত হইল, আই হায়, করে ফেলেছি কি জীবনে, 70 বছর ইবাদত করলাম আর এই 7 রাত আমি এটা কি করলাম। এই চিন্তা করে সে সেখান থেকে বের হয়ে গেল যে হায় হায়, আমি তো আমার ক্ষতি করে ফেলেছি। বিপদের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে সে ক্ষুধার্ত অবস্থায় দৌড়াতে দৌড়াতে, হাঁটতে, ছুটতে, ফিরতে, ঘুরতে ওই 12 জন যে অভাব মিসকিন মানুষ ছিল ওদের কাতারে যে ওখানে বসলো ক্ষুধার তাড়নায়। যে 12 জনকে রুটি খাওয়াতো সে এসে 12 জনকে রুটি দিল। এই 12 জনের মধ্যে এই লোকটা রুটি নেওয়ার কারণে ওই 12 জনের একজন রুটি পায়নি। রুটি এনেছে কয়টা? 12টা। রুটি এনেছে কয়টা? 12টা। 12 জনকে যখন দিয়েছে একজন পায় নাই। এক মিসকিন বলতেছে, আমি তো রুটি পাই নাই, আজকে আমার রুটি দিলা না কেন? কয়, আমি তো প্রতিদিনের মতো 12টা রুটি দিয়েছি, আমার বিশ্বাস তোমাদের মধ্যে কেউ 2টা রুটি নিয়েছে, তা না হইলে এটা রুটি শর্ট পড়ার কথা না, রুটি কম হয়ে যাওয়ার কথা না। তখন তারা বলল, না, আমরা কেউ 2টা নিই নাই। তাইলে কি হয়েছে? ওই রুটিওয়ালা রাগ করে চলে গেলেন, বলল, তোমাদের আর রুটি খাওয়াবো, কারণ তোমরা এতদিন রুটি দিই কোনোদিন অভিযোগ করো নাই রুটি কম পেয়েছি, আজকে তোমরা অভিযোগ করলে। এই বলে যখন চলে গেল, এই গুনাহগার বান্দা যিনি 70 বছর ইবাদত করা মানুষ 7 দিন অন্যায় করেছে, সেই মানুষটা চিন্তা করলো, আহারে, এই 12 জন মিসকিনের একজনের রুটি আমি নিয়ে ফেলেছি, এর জন্য ওই মানুষটা অভুক্ত থাকবে। সেও তো ক্ষুধার্ত, নিজের ক্ষুধাটা পেটে রেখে তার রুটিটা আবার ওই মানুষটাকে দিয়ে দিল। বলল, দেখো, আমি এই 12 জনের মধ্যে নতুন একজন মানুষ, আমি এসে তোমাদের রুটিতে ভাগ বসিয়েছিলাম, সেই রুটিটা আমি তোমাদের মাঝে ফিরিয়ে দিলাম, এই নাও অভুক্ত মানুষ, তুমি রুটিটা খেয়ে নাও। আল্লাহর নবী বললেন, ওই লোকটি তারপরে মারা গেল। মারা যাওয়ার পরে তার গুনাহ ওজন দেওয়া হলো, তার সোয়াবের সাথে ওই যে 7টা রাতের গুনাহটা ওজন দেওয়া হলো। দেখা গেল 70 বছরের গুনার তুলনায়, 70 বছরের সোয়াবের তুলনায় ওই 7টা রাতের গুনাহ ভারী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। 70 বছর যে ইবাদত করেছে আর 7 রাত যে ফুর্তি করেছে পতিতার সাথে, ওই 7 রাতের গুনাহ 70 বছরের ইবাদতটা হালকা করে দিল। আল্লাহর নবী এখানেই শেষ করলেন না, তিনি বললেন, ওগো আমার সাহাবীরা শোনো। এরপরে যখন ওই লোকটি ওই যে রুটিটা স্যাক্রিফাইস করে ওই মানুষকে দিয়েছিল, তখন ওই গুনার সাথে এই রুটি দেওয়ার সোয়াবটা ওজন দেয়া হলো। দেখা গেল ওই গুনার থেকে রুটি দানের সোয়াবটা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক রুটিতে 7 রাতের গুনাহটা আবার কি
গুনাহটা হালকা করে দিয়ে সওয়াবটা ভারী হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। রুটির কথা বলতে যে ঘটনাটা মনে পড়ে গেল, ও আমার ভাইয়েরা, এই রুটির খবর আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে দেখলেন বুড়িমা হাড়িতে কি যেন চাল দেয়, রান্না শেষ হয় নাই, বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, কি এমন রান্না করছিলে গো বুড়িমা, তোমার রান্না শেষ হলো না, বাচ্চারা ঘুমিয়ে গেল, তাদেরকে খাওয়ালে না, আবার চুলাটা অফ করে দিলে, কি রান্না করছিলে বলো দেখি? বলল, গো মুসাফির, দেখো আমার হাড়ির মধ্যে সিদ্ধ হওয়ার মতো তেমন কিছু নাই, আমি এই মরুর প্রান্তর থেকে ছোট ছোট পাথরগুলো খুঁটে এনে জাল দিচ্ছিলাম হাড়ির মধ্য দিয়ে, বলো দেখি আগন্তুক, বলো দেখি মুসাফির, এটা কি কখনো সিদ্ধ হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এটা তো কখনো সিদ্ধ হবে না, কিন্তু জ্বালাচ্ছিলে কারণটা কি? কারণ হলো আমার ছোট ছোট সন্তান, এই সন্তানগুলো আজ কয়দিন ধরে না খাওয়া, আমি খাবার দেবো এমন খাবার আমার ঘরেতে নাই, কি খাওয়াবো? কান্নাকাটি করে ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাথর জাল দিচ্ছিলাম যেন ওরা সান্ত্বনা পায়, আর এক পর্যায়ে ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, এটাই আমার ছিল নিয়ত, এবং সেটাই হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজের দরবারে, আটার বস্তা মাথায় করে নিয়ে যখন আসছেন, অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বললেন, আটার বস্তাটা আমাদের মাথায় দিয়ে দেন। ওগো ওমর, নিজে কেন নিয়ে যান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার নবীর সাহাবীরা, শুনে নাও, পরকালের ময়দানে যদি আমার গুনার খাতাটা তোমরা তোমাদের মাথায় তুলে নিতে পারো, তাইলে আমার আটার বস্তাটা তোমাদের মাথায় দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। গুনার বস্তা কি কেউ নিতে চাইবে? কেউ নিতে চাইবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন সেই বাড়িতে, বুড়িমাকে বললেন, আটা এনেছি, আসো। আটাটা প্রস্তুত করে আটা প্রস্তুত করলেন, রুটি বেলে দিলেন, নিজ হাতে রুটি ছেঁকে দিলেন, তারপরে সেই রুটিটা আবার বাচ্চাদেরকে ডাকলেন, ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুখে তুলে খাইয়ে দিলেন। সবাই যখন তৃপ্তি সহকারে খাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, এবার বিদায় দাও, যেতে চাই। বুড়িমা বললেন, ওগো মুসাফির, কে তুমি? তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে। দুটি হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি এই মদিনার রাষ্ট্রে, তুমি যদি এই মসজিদে নববীতে যে সিংহাসন আছে, সেই সিংহাসনে ওমরের মতো কোনো ব্যক্তিকে না বসায় আজকের এই মুসাফিরের মতো একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট করে দিতে, তাইলে আমাদের এই মদিনার চেহারাটা বদলে যেত। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে তুমি আসবা মসজিদে নববীতে, ওখানে আমি থাকবো, যদি সম্ভব হয় কিছু সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন বুড়িমা গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই মাটির তখতে বসে, ওই আসনে বসে রয়েছে অন্য কোনো ব্যক্তি নয়, ওই আসনে বসার সেই ব্যক্তি, যেই ব্যক্তি গতকাল রাত্রে নিজে হাতে রুটি বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে। এমন নেতার দরকার আছে না নাই? কিন্তু আমাদের নেতাগুলো স্রোত যায় একদিকে আর বলে আর একদিকে। ঈদের সময় আসতে যে নাটোরের মহিলার কান্না আপনারা শুনেছেন না শোনেন নাই? 600 টাকার ভাড়া 2000 টাকা। ঈদের সময় আসতে যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন মানুষ নিহত হয়েছে, 2 জন মানুষ নিখোঁজ হয়েছে। ও আমার ভাইয়েরা, ঈদ যাত্রায় কত কষ্ট করে, কত টাকা পয়সা খরচ করে ঈদের যাত্রা হলো, আর মিডিয়ায় আমরা শুনি এইবারে নাকি সব সেই আরামের মধ্যে দিয়ে মানুষ ডাকাতে বাড়ি এসেছে। কথা কয় না? দেশ যায় একদিকে আর মিডিয়া যায়, দেশ যায় একদিকে মিডিয়া যায়। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই?
কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কালাম নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, আছে না নাই? মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন আলেম আছে না নাই? আবার এমন অনেক মসজিদ আছে যেই মসজিদে আলেমের হক কথা চলে। অনেক ইমাম আছে মসজিদে হক কথা বলে না। আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে ইমামের হক কথা চলে না। যদি হক কথা বলে হুজুর আপনি অন্য জায়গায় ইমামতি ঠিক করেন, আমাদের মুসল্লিরা খেপে গেছে, আছে না নাই? কয়দিন আগে আমার যশোরের কেশবপুরে গেলাম রমাদানের আগে। হুজুর প্রশ্ন দিল, হুজুর একজন ইমাম সাহেব তিনি ওসমান হাদি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করার কারণে তার ইমামতি চলে গেছে। আমি বললাম ভালো কাজ হইস। কি কাজ হইস? কারণ কি? কারণ হলো 5 ওয়াক্ত যদি কেউ ইমামতি করে, ওর দিয়ে দুনিয়ার আর অন্য কাজ হয়? কথা কয় না। 5 ওয়াক্ত ইমামতি করে, ওর খালি শুয়ে থাকে আর ওই আজান হয়ে নামাজ পড়ায়, ভুড়িটা মোটা হয়, আর কিছু তো হয় না। তার দিয়ে সমাজে তেমন কোনো কাজ হয়? এই জন্যে বহির্বিশ্বে এমনকি কাবায় মসজিদে নববীতে ইমাম কি 1 জন করি না 3 জন করি? কয়েকজন, 3 জন 4 জন 5 জন করি ইমাম। হ্যাঁ কয়জন? 7 জন। দেখেন আমি আরো কম বলে ফেলেছি। 7 জন। কয়জন? 7 জন। তার মানে প্রায় 1.5 দিন পরে একজনের এক ওয়াক্ত নামাজ পড়াতে। এই 1.5 দিন ও পার্কে যাবে, কক্সবাজার যাবে, ঘুরি বেড়াবে, সব পারবে। আর আমাদের ইমামরা নামাজ পড়ানোর ঠেলায় ওর বাচ্চাও ঠিক মতো হয়। ঠিক না বে ঠিক? কারণ ছুটি পায় না তো। যেদিন ছুটি পায় ওই দিন পর বলিছে যে আসতেছি। যেই বাড়ি দাঁড়াইছে হঠাৎ করে হুজুর ফোন দিয়েছে, হুজুর চলে আসেন, আমাদের গ্রামের মাকসেদ মরি গে। ওরা আবার জানাতে পড়ে থাকতে, তুই মরার টাইম পেলি না, কেবল বাড়ি গেছে আর মরল। ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? ও আমার ভাইরা, এই জন্য আমি বলি শুধুমাত্র ইমামতি করবেন। আর মসজিদের কমিটি যদি দেখেন যে সভাপতি সাহেব নামাজ পড়াতে পারে না, ওই মসজিদ ইমামতি চলবে। আমি বলি যে ইমাম সাহেব কমিটি বাতিল করে দেবে। যেই ফতোয়া দেবে যেই মসজিদের সভাপতি নামাজ পড়াইতে পারে না, ওই মসজিদের সভাপতি চলবে না। এইবার ওই কমিটি বাতিল করে দিয়ে নতুন সংবিধান লেখা হবে। সালাউদ্দিনের মতো খালি সংবিধান দেখালি হবে না, নিজে সংস্কার করে লিখে ফেলতে হবে যে আজকের থেকে এই মসজিদের সভাপতি হলো ইমাম সাহেব। কথা কয় না? কারণ তুমি নামাজ পড়াইতে পারো না, তুমি কিসের সভাপতি? তুমি ইমামের চালাও, তুমি নিজে ইমামতি করতে পারো, তুমি চালাও কেন? কথা কয় না? এটা কি সভাপতি হিসেবে মানা যাবে? যাবে না। সভাপতি হবে সে যে নামাজ পড়াইতে পারে, জুম্মার খুতবা দিতে পারে। উনি ইমামকে ডিরেকশন দেয়, হুজুর এটা করিন না, এটা করিন না, সূরা ফাতিহা বোম মারলে পড়তে পারবেন না। এইগুলো ক্ষমতার জোরে সভাপতি হয়। কিসের জোরে? আর এইসব মসজিদে ইমামতি করবে না, কারণ ও যে কদর বোঝে না তার উপরে ইমামতি করি লাভ আছে? কদর বোঝার দরকার আছে না নাই? কোরআনের মর্যাদা যে বোঝে না, তার কাছে কোরআনও কি আর আলিফ লাম কি সব একরকম? ঠিক না বেটে? এই জন্য এটা কি জিনিস এটা বোঝার দরকার আছে না নাই? এটা বোঝার দরকার আছে। বানরের হাতে যদি পিস্তল ধরাই দেন,
খেলা ফাইনাল। বানরের হাতে যদি পিস্তল ধরাই দেন তাইলে কি, হ্যাঁ খেলা খেলা ফাইনাল। ও আপনাকেই মেরে বসবে, ঠিক না ঠিক? এই জন্য যাই মসজিদের সভাপতি জুমা পড়াইতে পারে না, নামাজ পড়াইতে পারে না, ওর হাতে বানরের হাতে পিস্তল দিয়া মতো। ও তো বোঝাই না কি ইসলাম কি, কোরআন কি, হাদিস কি। বরং যদি ইমাম, যদি সভাপতি সাহেব একটু কানা হয়, তাইলে ইমাম যদি তেলাওয়াত করে ওয়া কানা মিনাল কাফিরিন, বলবে হুজুর আমি আপনার ক্ষতি করিস কি? ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফির, ঠিক না বেটে? এরকম না বুঝা মানুষ আছে না নাই? এরকম অবুঝ মানুষ আছে। যদি তাদেরকে বলা হয় যে তোমরা জামায়াতবদ্ধ হও, কি বদ্ধ? জামায়াতবদ্ধ হও, বলে দেখো হুজুর জামাত ইসলাম করতে বলতি। আমার গ্রামের ঘটনা বলছে হুজুর প্রতিদিন কয় যে সবাই জামাতবদ্ধ হয়েই চলেন। কোন জামাতের কথা কয়? জামাত ইসলাম না কই? না আমি কই না, আমি জামাত ইসলামের কথা কই। হে মানে একটু কিছু কইলেই, হক কথা কইলেই কেন জানি মনে করে ওদের বলতেছি। এই সাদাবাজ, এই সাদাবাজি কইলে এ কি কারোর বিরুদ্ধে কথা বলা পড়ে? এইগুলো বলার কারণে আমার কয়দিন আগে ধরিয়েছে, কয় ভালোই হয়েছে যেদিন ভোট হয়ে গেল। তারপরে তো হ্যাঁ, আমাদের যশোরে 6টা আসন, কয়টা? আমরা পাইছি 5টা। কয়টা? আলহামদুলিল্লাহ। আর একটা একদম নাকের কাজ দিয়ে চলে গেছে, তো আলহামদুলিল্লাহ। এখন যদিও গেছে কিন্তু জায়গা মতো তো আবার হ্যাঁ ফোন করি রাত্রি দেখি হুমকি দিচ্ছে, বলছে ভালোই সাদাবাজি মাজি কইছেন। আচ্ছা সাদা যারা তোলে এ কি কোনো দলের লোক? সাদাবাজ তো সাদাবাজি কথা কয় না। তারেক রহমান কি সাদাবাজি চায়? বিএনপি সরকার কি সাদাবাজি চায়? চায় না। সমঝোতা করি দুই একজন চাইতে পারে, ওইটা তো আমি সমঝোতা করে। কি জোতা করে? আমার কাকা থাকলি বলতো এখন সমঝোতা চলে। কি চলে? সমঝোতা চলে। সমঝোতা করে চাঁদাবাজি করা যাবে না। আমরা বলি না, আমরা কোন দলকে মিন করে বলি না। চাঁদাবাজ যদি জামাতে থাকে তাদের বিরুদ্ধে বলতে আমরা রাজি আছি না নাই? কিছুক্ষণ আগে বললাম আমার নেতা যদি জনগণের কাতারে না দাঁড়ায় ওই নেতার বিরুদ্ধে আমরা লুকমা দিতে রাজি আছি না নাই? ইমাম সাহেব নামাজ পড়ায়, যখন ইমামতি করে রুকু না দিয়ে যদি সিজদায় চলে যায় আমরা লুকমা দিই না। আমরা ইমামকে বলি ইকতাদাহিতু বিহাযাল ইমাম, ইমাম যা করবে আমরাও তাই করব। ও সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কিন্তু যখন দেখি ইমাম রুকু না করে সিজদায় চলে গেছে আমরা তখন লুকমা দিই। বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা এইরকম ইমাম পছন্দ করি না যে ইমাম আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, কথা কয় না। ইমাম যদি 3টা সিজদা দেয় আমরা কি মানবো? ইমাম যদি ফজরের নামাজ 2 রাকাত, ইমাম বলল 2 রাকাত না, আমরা আজকে তো 3 রাকাত পড়বো, 1 রাকাত বেশি পড়বো, মানবেন কেউ? আমরা তো কেউ মানবো না। এমন ইমাম যদি জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান হয় তার পিছনেও আমরা নামাজ পড়বো। এই হলো আমাদের ইমান। এর নাম কি? ডাক্তার শফিকুর রহমান হইলেও লুকমা দেওয়ার পরেও যদি না শোনে, প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার যখন শুনবে না, ইসলামের বিধান হইল যে এই কলার ধরি টান দেশ পিছনে আইনি, তারপরে আমার চাচা সামনে দাঁড়ান, মানে আপনি দাঁড়ান, ঠিক না বেঠে? ইসলামে এই বিধান আছে না নাই? এটাই হলো ইসলামের সৌন্দর্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন কাপড় বন্টন করেছেন, বন্টন করার পরে জুমার খুতবার দিন একজন বললেন ওমর খুতবা দিতে পারবা, তবে আমার প্রশ্নের উত্তর না দিয়া পর্যন্ত দিতে পারবা না। দাঁড়িয়ে গেল, বলল ওমর আমার প্রশ্নের উত্তর আগে দাও, তারপরে খুতবা দিবা। জুমার দিন মসজিদে নববীতে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাস্তার ডান দিক দিয়ে যেত শয়তান বাম দিক দিয়ে চলে যেত। গ্রামের এক পাশ দিয়ে ওমর যেত আর শয়তান যেত আর এক পাশ দিয়ে, কথা কয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মিজাজ এত খারাপ ছিল, একবার আল্লাহর নবী বললেন যদি কেউ ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলু ফি
হ্যাঁ, সে জান্নাতে প্রবেশ করবে। যদি কেউ ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ও জান্নাতে চলে যাবে। এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আবু হুরায়রা বলল, ওগো নবী, আমি যদি এই কথাটা বলি মানুষেরা কি বিশ্বাস করবে? আল্লাহর নবী বললেন, আমার পায়ের জুতা জোড়াটা নিয়ে যাও, আমার জুতা পায়ে দিয়ে যাবা, আর মানুষের মাঝে এটা প্রচার করবা। যদি কেউ বলে যে এটার সত্যতা কি, আমার পায়ের জুতা দুইখানা দেখিয়ে দিবা, বলবা নবীর জুতা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর নবী যখন এটা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ খারাপ হয়ে গেল, যে আবু হুরায়রা ধরি কান্দের পরে চাপ দিয়ে বসাই দিয়েছে, কয় খবরদার যাবে, কান্দের উপরে চাপ দিয়ে বসাই দিয়েছে, দিয়ে বলতেছে খবরদার। তারপরে নবীকে বললেন, ওগো নবী, যদি এমন একটা কথা বলে দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে দেবে, সে জান্নাতে প্রবেশ করবে, তাইলে মানুষ তো ইবাদত করবে না, নামাজ পড়বে না, রোজা করবে না। ওগো নবী, এই কথাটা প্রচার করতে আমি দ্বিমত পোষণ করছি। আল্লাহর নবী কথাটা মেনে নিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইন্তেকালের আগে আবার এই হাদিসটা বর্ণনা করে দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এমন মিজাজ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে যখন ঘোষণা হয়ে গেছে নবী আর জমিনে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করলেন, করে বলল, যদি কেউ নবী ইন্তেকাল করেছে এই কথা বলে, তাইলে আমি তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব, খবরদার জন্য কেউ এই কথা উচ্চারণ করবা না। এত মিজাজ খারাপ ছিল। আপনারা আর একটা ঘটনাও জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি আর মুসলমানের বিচার করে দিয়েছে, বিচার করে ইহুদির পক্ষে রায় দিয়েছে, মুসলমানের বিপক্ষে চলে গেছে। এইবার ওই মুসলমান সে চিন্তা করলো, নবী তো ভালো মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করেন, কিন্তু ওমর তো হলো রকচটা মানুষ, খুবই তেড়া মানুষ। আমি ওমরের কাছে যাব, সে আমি মুসলমান হিসাবে আমার পক্ষ নিতে পারে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলল, ওগো ওমর, আমি একটা বিচারের ছানি করার জন্য এসেছি, বিচারের ছানি করতে এসেছি। কি বিচার? এই লোকটা আমার কাছে টাকা পাবে, আমি একটু ঘুরাচ্ছি। আর ওই লোকটা বলল, হ্যাঁ আমি টাকা পাবো, কিন্তু আমারে ঘুরাই একের পর এক দিন দেয়, কিন্তু টাকা শোধ করে না। বলল, এর আগে বিচারটা করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেখানে মুসলমান দায়ী হয়েছে, আমি নির্দোষ হয়েছি। তখন ওই মুসলমান বলছে, এই জন্যই তো আমি আপনার কাছে এসেছি, ওগো ওমর, আপনি আবার এই বিচারটা ছানি করে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, তাইলে একটু বসো। ঘরের মধ্যে যেই তরবারি এনেছে, তরবারি আনার পরে মুসলমান তাহলে কাম হয়ে যাবে, কুপনটা দেবে, ওর শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, মুসলমান বলো দেখি, আল্লাহর নবী কি আগে বিচার করেছিল? বলল, হ্যাঁ করেছিল। রায় দিয়েছে কার পক্ষে? ইহুদির পক্ষে। আল্লাহর নবীর খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো দেখি, ওগো নবীর সাহাবী, তোমার কি বিচারটা পছন্দ হয় নাই? বলল, না, বিচারটা পছন্দ হয় নাই, বলে তো আপনার কাছে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, তরবারি নিয়ে সজোরে কোপ দিয়ে মুসলমানের ধর থেকে মাথাটা আলাদা করে দিয়ে বললেন, আল্লাহর নবীর বিচার ফায়সালা যে মানে না, তার ফায়সালা আমার তরবারি করে দেয়। এই ছিল কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগী, এতটাই তেজি মানুষ। সেই মানুষটা যখন খলিফা, খুতবার আগে একজন জনগণ দাঁড়িয়ে বলল, আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আপনি খুতবা দিবেন, এর আগে জুম্মায় খুতবা দিতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। সব মানুষগুলো নীরব হয়ে গেল, সবাই একেবারে নিথর নিস্তব্ধ। না জানি কোন প্রশ্ন করে, আর না জানি এখন